আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা লেকচারাল ক্লাস রাখার ট্রাই করছি বিকজ অনেকের অনেক সাইকোলজি নিয়ে আমরা কোশ্চেন পাই বা অনেকের অনেক ধরনের সমস্যা আমরা সমাধান করার ট্রাই করি অ্যান্ড অনেকের অনেক ধরনের কমেন্ট পাই। সো ভাইরা আমার আজকের ভিডিওটা হয়তোবা আপনার জীবন পরিবর্তন করার মতো কিছু জিনিস থাকবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অ্যান্ড আমি টেডার ওয়াইটি যতদিন আসি এই প্ল্যাটফর্মে লাইফ টাইম সাপোর্ট দিব বলছি ভাই, লাইফ টাইম ইনশাল্লাহ। আমি ট্রেডার ওয়াইটি আপনাদের সাথে আছি। বাংলাদেশে ট্রেডিং কমিউনিটি চেঞ্জ করার মতো কিছু জিনিস নিয়ে আসতেছি আর নিয়ে আসবো। প্রতিনিয়ত আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতেছি। আপনার উইনিং রেট যদি মাত্র 70% থাকে, জাস্ট আমাদের ইউটিউব ভিডিওসগুলো ফলো করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলেই দেখতে পারবেন আপনি কি পরিমাণ গেইন করতেছেন। সো একটু আমরা বাইনারি ট্রেডিং এর মার্কেট সম্পর্কে জানার ট্রাই করবো বা মার্কেটের ফ্লো বোঝার ট্রাই করবো বা মার্কেট কিভাবে কাজ করে একটু বোঝার ট্রাই করবো। দেখেন, মার্কেট কিন্তু এই যে এইখান থেকে আমরা কিছু ড্রয়িং করে দেখাই। ওকে, মার্কেট এইখান থেকে কি মার্কেট এরকম সোজা চলে? কখনো দেখছেন এরকম এরকম সোজা চলতেছে? বা মার্কেট এরকম মানে সবসময় মার্কেট এরকম গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এরকম গ্রিন ক্যান্ডেল অলওয়েজ এরকম গ্রিন ক্যান্ডেল মেক করে? আপনি দেখছেন? ধরেন এরকম গ্রিন ক্যান্ডেল মেক করে, কখনো দেখছেন যে মার্কেট এরকম সোজা 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 এরকম গ্রিন ক্যান্ডেল মেক করতেছে? কখনো কি খেয়াল করছেন এই জিনিস? না, মার্কেট এরকম ভাবে চলে না। মার্কেট চলার জন্য এক পার্টি যাবে। ধরেন এখান থেকে আমাদের কি হইলো, এক পার্টি বলতে ধরেন এটা আমাদের বায়ার পার্টি। ওকে, এই যে এটা আমাদের বায়ার পার্টি। সো এখান থেকে বায়ার পার্টি গেল। সো বায়ার পার্টি যাওয়ার পরে স্টপ করবে কারা? ধরেন বায়ার পার্টি এরকম করে উপরে গেল। এখন এদের কিছু প্রাইস টার্গেট থাকে। ওকে, প্রাইস, মার্কেটের প্রাইস সম্পর্কে জানতে হবে। এদের কিছু প্রাইস টার্গেট থাকে, যে প্রাইস সম্পর্কে আপনার ফুললি ধারণা থাকতে হবে। ধরেন এদের কোনো প্রাইস টার্গেট ছিল, ধরেন এটা একটা প্রাইস, নর্মাল একটা প্রাইস। এদের কিছু প্রাইস টার্গেট, তো মার্কেট বায়ারদের কিছু স্পেসিফিক মানি বা বায়ের পজিশন থাকে। সো বায়াররা এই স্পেসিফিক পজিশনে গেছে বাই করা বন্ধ করে। ধরেন আপনি জানেন কি যে আজকে আমি কোথায় যাব? ধানমন্ডি। ধানমন্ডি ডি দিয়ে দিলাম। ওকে, এটা ছিল ধানমন্ডি। সো আপনি এখানে গেছেন। ওকে, এখানে যে এইটা হলো ধরেন গুলিস্তানে গেছেন। জি, ওকে, গুলিস্তান। সো আপনি ধরেন পুরান ঢাকা থেকে বের হয়েছেন, এখন হাঁটতে 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 গুলিস্তান গেছেন। গুলিস্তানে যে আপনার কি হয়েছে, ভাই আর হাঁটতে পারতেছেন, একটু রেস্ট নেওয়া দরকার। আপনি এখান থেকে রেস্ট নিলেন মানে আপনি এখান থেকে চাইবেন যে আমি আমি একটু পানি খাই বা আমি একটু অন্য দোকানে যে একটু রেস্ট নেই বা বসি, রেস্টুরেন্টে একটু বসি। আসছেন রেস্টুরেন্টে বসতে, রেস্ট মানে অপোজিট পার্টিরা আসতে দিলেন। ওকে, দেন তারপর আপনি আবার হাঁটা শুরু করলেন। সরি, আপনি আবার এইখান থেকে হাঁটা শুরু করলেন। ওকে, দেন অর্ধেক রাস্তা যেয়ে আবার একটু রেস্ট নিলেন। আবার ভাই পারতেছি না, হাঁটতে পারতেছি না, মানে আছে কথার কথা বুঝছেন, আমি বাংলা ওয়ার্ডে বুঝাইতেছি। দেন আবার শুরু করলেন। আপনার গন্তব্যস্থান ছিল এই ধানমন্ডি, এটা ফুলফিল করছে। সো এইখান থেকে আমরা মার্কেটে কি বুঝলাম, যে মার্কেটের ভ্যালিড ইমভ্যালিড পজিশনগুলো আমাদের মার্কেটের ভ্যালিড ইমভ্যালিড পজিশনগুলো বুঝতে হবে। ওকে, মার্কেটের ভ্যালিড ইমভ্যালিড পজিশনগুলো কি ভাই? এইখান থেকে মার্কেটে ছিল ভ্যালিড পজিশন, এখান থেকে ইমভ্যালিড পজিশন। ইমভ্যালিড পজিশন বলতে আমি গেছি এই পর্যন্ত, দেন হয়তোবা কোনো প্রাইস, মার্কেটের ভাষা বলি, এখান থেকে কোনো প্রাইস বা আমাদের টার্গেট ছিল, যতটুকু বায়ারদের ফুলফিল করা ছিল ফুলফিল করছে। দেন বায়াররা রেস্ট নিছে, সেলাররা আসছে, ইনভ্যালিড। দেন পজিশনগুলো আবার বায়াররা ফুলফিল করে উপরে চলে গেছে। মার্কেট কিন্তু আপনাদের লুকের মধ্যে এরকম ভাবেই চলে। আমরা হায়ার হাই শিখছি। সো হায়ার হাই মার্কেট ক্রিয়েট করতে করতে যাবে, বিকজ আপটেনি মার্কেট চাইবে যে নতুন হাই ক্রিয়েট করি। নতুন হাই বলতে বায়াররা সিম্পল ভাবে বুঝার ট্রাই করুন। ওকে, বায়ারদের মার্কেট আপটেন্ডি মার্কেট বায়াররা চাইবে যত হাইতে নিয়ে যাওয়ার, ধরেন যত উপরের প্রাইসগুলো নিয়ে যাওয়ার, যত উপরের প্রাইসগুলো ফুলফিল করার। আমার ড্রয়িং খারাপ ভাই, আমার লেখা খারাপ, একটু বুঝা নিবেন। এখন এরা কেমনে হাই ক্রিয়েট করে? গেছে ফুলফিল করছে, দেন আবার ফল হয়েছে, রেস্ট নিছে। মানে একবারে সোজা যদি
মার্কেট যদি সোজা ভাঙতে পারতো এরকম তো সোজাই যেত, এরকম যেত আর মার্কেট কিছু স্পেসিফিক ব্যালেন্স থাকে। তো এরকম গেছে ফল, ফুলফিল করছে ফল, ফল, এরকম ভাবেই মার্কেট ক্রিয়েট করে। এই যে প্যাটার্ন বা এই যে প্যাটার্ন বলতে ভাই আবার বললেন না মুখস্থ কিছু, এই যে এইটাকে আমরা দিছি হায়ার 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 হায়ার। ইটস ওকে, এটা সোজা সোজা বাংলার জন্য, বাট আপনি একটু ডিপ বোঝার ট্রাই করুন সবকিছু। মার্কেট এক পার্টি যাবে, অপর পার্টি কি করবে, আসবে। সো আমরা ট্রেড নিই 1 মিনিটের, 1 মিনিটের ট্রেড নিই। ওকে, সো 1 মিনিটের ট্রেডের জন্য আমরা এই যে ফ্লো চার্ট, এই যে ফ্লো বুঝার ট্রাই করবো। ওপেন প্রাইস এরিয়াগুলি যদি বুঝি, এখান থেকে সেলাররা ফল হয়েছে আসছে এ পর্যন্ত ধরেন, দেন দেন মার্কেট কি করবে যখন এইখান থেকে সেলার পার্টি, আমি ড্রয়িং করে দেখায় দিই, এটা আমার স্টুডেন্টের জন্য থাকে অ্যাডভান্স কোর্সের মধ্যে, তারপর আপনাদের একটু বুঝাই দিই। বাট বুঝাইতেছি এর মানে এই না যে আপনি এরকম ভাবে ট্রেড করবেন, আরো অ্যাডভান্স জিনিস জানার দরকার আপনার, বুঝবেন, জানবেন, শিখবেন, দেন তারপর আপনি মানে ট্রেড করার ট্রাই করবেন, আন্তাজে করবেন না। জাস্ট আপনাকে বেসিক ইনফরমেশন গুলো দেখাইতেছি, মার্কেট কিভাবে মুভ দিবে, মার্কেট কিভাবে কাজ করবে। বাইরে গেছে, সেলাররা আসছে, বাইরের টার্গেট ছিল ফুলফিল করছে, রেস্ট নিয়েছে, সেলাররা আসছে। এখন অপোজিট পার্টি, আমি বলছি এক পার্টি স্টপ হবে, বাইরের পার্টি স্টপ হয়েছে, সেলার পার্টির স্টপ হওয়ার জন্য কোনো কিছুর দরকার ছিল, এই যে দরকার পাই গেছি আমরা। সো সেলার পার্টি এখান থেকে স্টপ হইলে, সেলার পার্টি যদি স্টপ হয়, দেন কারা আসবে এখান থেকে বলেন? সেলার পার্টি স্টপ হইলে এখান থেকে বায়ার পার্টি আসবে। ওকে, সো সরি, এখান থেকে একটু সময় লাগবে। হ্যাঁ, এখান থেকে সেলার পার্টি স্টপ হয়েছে, বায়ার আসছে। এখন আপনি যা শিখছেন এটা বায়ার কনফার্মেশন নিয়ে শিখেন না ভাই। বায়ার পার্টি স্টপ, বায়ার পার্টি অ্যাক্টিভ, বায়ার কনফার্মেশন নিয়ে কাজ করেন। এইভাবে মোমেন্টাম ক্রিয়েট করবে অ্যান্ড এইভাবে মার্কেট চলবে। অ্যান্ড মার্কেটের মাস্টার ট্র্যাপ সম্পর্কে একটু জানতে হবে আপনার, যে মার্কেট কোন পজিশন থেকে ট্র্যাপ করতে পারে। অ্যান্ড পার্টি, অপোজিট পার্টি, পার্টি বলতে ভাই আমি বায়ার সেলারের কথা বলতেছি, আদার্স কিছু না, একটু বোঝার ট্রাই করবেন, এটা মার্কেট ভাষা। সো বায়ার পার্টি মানে বায়াররা যদি, ওকে 1 মিনিট, বায়াররা যদি স্টপ হয়, সেলাররা আসতে পারবে। সেলাররা যদি স্টপ বলতে উইকনেস, ক্যান্ডেল ডিভাইড, অ্যাক্টিভ পজিশন গুলা, মার্কেট সম্পর্কে ধারণার, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস, ক্যান্ডেল ওয়ার্ড, মার্কেট, অনেক কিছু আছে ভাই। এই যে এখান থেকে এই জিনিসগুলো দেখছেন, দেন কন্টিনিউ 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 কন্টিনিউ। ভাই আমি বলতেছি না সব ক্যান্ডেলে কন্টিনিউ করতে, অনেক সময় দেখবেন আপনি বায়ের জন্য যাইতে চাইতেছেন, আপ পরের জন্য যেতে চাইতেছেন, এরকম আপ পরের জন্য যেতেছেন, বাট ক্যান্ডেলের মধ্যে এরকম দেখেন এই যে ক্যান্ডেল ওপেন প্রাইস গুলো আমরা বুঝি, ধরেন এখান থেকে নেক্সট ক্যান্ডেল আমরা আপ পরের জন্য ট্রেড নিব। ওকে, নেক্সট ক্যান্ডেল, এখন মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে ক্যান্ডেলের মধ্যে নাই বায়ার ভাই। সো আমরা ট্রেড মানে একটা জিনিস শিখছি মানে ট্রেড নিয়ে নিছি, ফালতুর মতো কাজ কাম করি যেগুলো করাই যাবে না। আগে ক্যান্ডেলের ফ্লোটা বুঝেন, ক্যান্ডেল কি বলতে চাইতেছে। ক্যান্ডেল যদি বাইরে ঢুকতেই না দেয়, সেলাররা সোজা না নিচে নামাই নিয়ে আসবে, ওই ক্যান্ডেলের মধ্যে কিভাবে বাইরে আসবে। এখন এই যে এখান থেকে এই ক্যান্ডেল, এখন এই যে কি লেভেলের যে কাজটা আপনারা বলেন বা অনেকের মুখ থেকে শুনতে কি লেভেল কাজ করেন, মার্কেট যদি লেভেল ছাড়া একটা ক্যান্ডেল মেক করতে পারে আমাকে এটা দেখায় দিন। হ্যাঁ, মেক করতে পারবে, জাস্ট প্রাইস টার্গেট অ্যান্ড বেসিক টার্গেটের সময়, অ্যান্ড ওইখান থেকে আমরা ওপেনে ট্রেড করি, আর যেটা আমাদের কনফার্মেশন দরকার ওটা আমরা কনফার্মেশন নিয়েই কাজ করি। সো এই যে কি লেভেলের কাজটা, এখন এইটা কি ক্যান্ডেল হয়েছে, এটা ট্রাপ ক্যান্ডেল হয়েছে। এইখান থেকে প্রিভিয়াস আপ টেন্ডি মার্কেট চলতেছে, আপনি এখান থেকে সেলার দিয়ে ইঙ্গেল থেকে ডাউনে ট্রেড নিবেন, আপনাকে মার্কেট দিয়ে দিবে প্রফিট, এত ইজি। এই ক্যান্ডেল দেখবেন এরকম বিগ একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, আমি আমার আন্তাজে আমার কথা বলতেছি। এখন এখান থেকে ইঙ্গেল দেখে আপনার ট্রেড নিবেন, আগেরটা ইঙ্গেল লস দিছে, এটা তো লস দিবে, এইখান থেকে আবার মার্কেট সোজা এরকম করে উপরে চলে যাবে, এরকম ভাবে মার্কেট চলে। অ্যান্ড এই ক্লাসটাও আমাদের স্টুডেন্টের জন্য, মোস্ট ওল্ড স্টুডেন্টের জন্য মোস্ট রিকভারেবল, সো একটু বুঝার ট্রাই করবেন। অ্যান্ড আমাদের ধামাকা আসতেছে ডিসেম্বর, নভেম্বর, দুইটা ধামাকা চলবে ইনশাল্লাহ। নভেম্বর অ্যান্ড ডিসেম্বরের দুইটা ধামাকা চলতেছে আমাদের ইনশাল্লাহ। আরো 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 অনেক কিছু আমরা অ্যাড করার ট্রাই করব, আরো অ্যাডভান্স জিনিসগুলো আনার ট্রাই করব।
আজকে যতটুকু আমি বুঝাইছি, যারা ওল্ড আছেন ভাই, যারা ওল্ড আছেন আপনারা বুঝতে পারবেন যে আজকে কি পাইছেন। আর যারা নতুন আছেন আপনারাও বুঝতেছেন যে ভাই আজকে কিছু ধামাকা দিছে আসলে। অ্যান্ড এই ইউটিউব সেশনে এইগুলো আমরা ওপেন ভাবে দিতে পারি না। জানি না এই ভিডিওটা থাকবে কিনা, এই ভিডিওটা কতক্ষণ থাকবে আমি জানি না, বাট আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো কিছু করেন। আমার কাছে শিখতে হবে এরকম কোনো কথা না। আমি ট্রেডার ওয়াইটি কাউকে বলি না আমার কাছে এসে শিখেন, বাট যার কাছ থেকে শিখেন, মার্কেট নলেজ নিয়ে কাজ করবেন, ট্রেডিং সম্পর্কে জানবেন, বুঝবেন, দেন তারপর ইনভেস্টমেন্ট করবেন। আন্তাজে মার্কেটে একটা সিঙ্গেল ট্রেডও করবেন না। যবে আপনি আন্তাজে ট্রেড করা বন্ধ করবেন, আমি ট্রেডার ওয়াইটি কথা দিলাম, কারো কাছে যেতে হবে না, জাস্ট আমার কাছে আসবেন, সমস্যাগুলো জানাবেন, সমাধান করে দিব। অ্যান্ড আমাদের ওল্ড যে প্রিভিয়াস টপিকগুলো ছিল সবগুলা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতেছি নভেম্বর ডিসেম্বরের মধ্যে, বিকজ ওল্ড টপিকগুলা আমাদের যে লিক করা ভিডিওগুলো ছিল এগুলা থেকে দেখতে পারবেন। অ্যান্ড ওগুলো আমরা পুরোপুরিভাবে চেঞ্জ করে মার্কেট ফ্লো নিয়ে কাজ করার ট্রাই করতেছি। এভরিথিং অ্যাবাউট মার্কেট, মার্কেট কন্ডিশন সব কিছু আমরা চেঞ্জ করার ট্রাই করতেছি ইনশাল্লাহ। সো আপনারা ওল্ড যারা আছেন আপনারা ভালো প্রফিট করলে ইনশাল্লাহ নভেম্বর অ্যান্ড ডিসেম্বরে দেখা হইতেছে আপনাদের সাথে। টেনশন করার কিছুই নেই কা। অ্যান্ড ট্রেডার ওয়াইটি আছে 100% আপনাদের মার্কেট সম্পর্কে জানাবে, মার্কেট সম্পর্কে বুঝাবে। অ্যান্ড আমি ট্রেডার ওয়াইটি এখন বাজে রাত, এইখানে তাকাবেন, এই জায়গায় তাকান, এখন বাজে রাত 4:02। সো একদম ঠান্ডা মাথায় বুঝবেন আমি ট্রেডার ওয়াইটি এখন যদি মার্কেটে সময় না দিই, মার্কেটে যদি প্র্যাকটিস না করি, মার্কেটে যদি কষ্ট না করি, আলহামদুলিল্লাহ যা জানা আছে এগুলা দিয়ে প্রত্যেক মাসে ইজিলি ভাবে এই এই ইউএসডিটি হ্যাঁ, এই ইউএসডিটিটা আমরা হিট করতে পারবো ইজিলি ভাবে, প্রত্যেক মাসে ইজিলি ভাবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, সরি একটা বেশি হয়ে গেছে, আমি ভাই এত বড় ট্রেডার না। এইটা ইজিলি ভাবে হিট করতে পারবো, জাস্ট নর্মাল নর্মাল আমার জন্য, বিকজ আমি ট্রেডার ওয়াইটি 1 মাসে $1,00,000 থিঙ্ক করি না। আমি ট্রেডার ওয়াইটি $100 থিঙ্ক করি, বিকজ আমার নিড নাই ভাই, আমার গ্রিড কম। এই জন্যই আমি বাইনারি ট্রেডিং এর এখন পর্যন্ত বেস্ট, মানে আমি নিজে নিজে বলবো না, আপনারা জানেন বাংলাদেশে কয়জনের মধ্যে এরকম সাইকোলজি, বিকজ হার্ড ওয়ার্ক, এই জায়গায় দেখবেন হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক, আপনি যত বেশি কষ্ট করবেন তত বেশি রিওয়ার্ড পাবেন। এই অ্যান্ড আমার আমার প্রত্যেক মাসে কম টার্গেট থাকে ভাই, আমার এত বেশি দরকার নেই, এইগুলো আমার দরকার নেই। আমি অল্প কিছু সাধারণ মানুষ, সাধারণ সিম্পল থিঙ্ক করি, অ্যান্ড এগুলোই আমার 14 গোষ্ঠী খায় শেষ করতে পারবে না ভাই, এইগুলোই অনেক, যেটা অনেক অনেক বাংলাদেশি টাকা, অনেক টাকা। আমি ট্রেডার ওয়াইটি জাস্ট এই অনলাইন বিজনেস না, আর অনেক আদার বিজনেস নিয়ে থাকি, বিকজ আমি থিঙ্ক করি আমি আমার টার্গেট ভাই, আমার ড্রিম বহুত বড়, আমার আস্তে আস্তে আগাইতে হবে। আমি এখন পর্যন্ত এই থিঙ্ক করি না মাথার মধ্যে, আমার থিঙ্ক ছোট, বিকজ আমি স্টপ লস ধরেন আমি $10,000 প্রফিট করার জন্য আমার স্টপ লস থাকবে $20,000। আমার এই স্টপ লস হিট হইলে আমার কিছুই হবে না, ওকে। বাট আমি যদি এইটা থিঙ্ক করি $1,00,000 একদিনে, যদি আমার $2,00,000, বাবারে বাবা, আমার জাত গোষ্ঠীর ইনকাম। দুষ্টামি করতেছি, অ্যান্ড আমি ওপেন মাইন্ডের মানুষ, সবকিছু ওপেন অ্যান্ড ওপেন ভাবে ক্লিয়ার করা পছন্দ করি। একদম সোজা কথা আমার ভাই, আমি রিয়েল মানুষ, রিয়েল জিনিস পাবেন আমার কাছে, কোনো সময় ফেক কোনো অ্যাটিটিউড বা ফেক কোনো কিছুই পাবেন না। আমি গরিব ট্রেডার ভাই, আমার এত বেশি কোটি কোটি টাকার থিঙ্ক নাই, আমি অল্প অল্প সামান্য কিছু মার্কেট থেকে অ্যাচিভ করি পার ডে 1,000, 500, 200, 300, 400, 2,000, সামটাইম প্রফিট লিডার বোর্ডে যাই 8-10,000, ওইটা আমার মাসিক থিঙ্ক থাকে। আমার সবসময় মাসিক টার্গেট থাকে ভাই। আমি আপনাদের আজকে একটু রিভিল করার ট্রাই করি আরেকটা জিনিস, যখন একটু মন দিয়ে যখন আজকে শিখাইতাছি, মুডটাও ভালো, সিম্পল ভাবে বুঝার ট্রাই করবেন। আমার পার মান্থ টার্গেট থাকে অ্যারাউন্ড, এটা বলা যাবে না, যাই থাকে ধরেন আমার একটা স্পেসিফিক টার্গেট থাকে। সো যে টার্গেটটা থাকে, এই টার্গেট ধরেন আমার 1 মাসের টার্গেট থাকে, আমি 30 দিনের টার্গেট নেই। এখন আমি যদি এটা ধরেন আমার একটা টার্গেট ছিল, এটা যদি আমি 18 বা 20 দিনের মধ্যে অ্যাচিভ করে ফেলতে পারি, তাহলে আমার আরো 10 দিন থাকে। ধরেন আমার টার্গেট ছিল $200 30 দিনে। সো $200 কথার কথা, আবার বুঝলেন না, $200 টার্গেট ছিল, এখন $220 হিট করে ফেলছে, ওকে। সো এই যে $20, এই $20 আমার বেশি হয়েছে, 18-20 দিন, এখন 10 দিন আছে। সো এই 10 দিনের মধ্যে দেখবেন মাসের শেষের মধ্যে আমরা লিডার বোর্ডে থাকি, বিকজ এই যে $20 আমার টার্গেট যেটা হয়ে গেছে, আমার আর কিছু দরকার নেই। এখন এইটা ছিল আমার টার্গেট, এটা তো আমি পেয়ে গেছি।
এখন আমার যা এক্সট্রা আছে, এই যে এক্সট্রা $20 আছে, এই 10 দিনের মধ্যে এই $20 দিয়ে আমি লিডার বোর্ডে যাওয়ার ট্রাই করি। সো ইজি। আপনারা প্রসেসটা ঠিক রাখেন। আপনারা একদিনে টার্গেট রাখেন $1,00,000। সো এটা কখনো পসিবল না। কখনো পসিবল না। আপনি অনেকে আছেন যে ভাই আমি বিগত ট্রেডিং আইসা $2,000 বা $20,000 লস করে ফেলছি। এখন আমি এটা রিকভার করতে চাই। আমি ভালো কিছু করতে চাই। এখন এই যে ভালো কিছু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ভাই খালি এত জিরো বেশি আসে কেন আমার? সত্যিটা বের হয়ে যায় কেন এত বেশি? আচ্ছা ধরেন $20,000। সো $20,000 আমি ভাই $20,000 লস করে ফেলছি। সো এখন আমার নিড, আমি ভালো কিছু করব, আমি শিখার জন্য সময় দিয়ে আমি ভালো কিছু করব। সো আমি বলি যে এই $20,000 থিংকিং ভুইলা যান। এখন আপনার ক্যাপিটাল কত আছে? বলে যে ভাই $1,000। এই $1,000 এর পার ডে 10% টেক প্রফিট। $100 থিঙ্ক করেন। এখন এই 20,000 রিকভার করার জন্য যদি আপনার 10 মাস কাজ করতে হয়, 10 মাসই কাজ করবেন। $100 করে পার ডে রাখেন। দরকার নাই। এগুলা মাইন্ডে থেকে বাদ। এটা ছিলই না কোনোদিন আপনার। এখন যা আছে এটা থিঙ্ক করেন। প্রিভিয়াস কি আছিল না আছিল ওটা ভুইলা যান। ফ্রন্টে যেটা আছে এটা রাখেন। বিকজ আপনি ফ্রন্টে না থিঙ্ক করলে এই $1,000 রাখতে পারবেন না। এটাও খায়া ফেলবে মার্কেট আপনার। বিকজ মার্কেট চায় আপনাদের মাথা জানি আলু ভর্তা হোক। মার্কেট চায় আপনাদের মাথার মধ্যে ওর একটা বাঁশ ভেঙে দিক। মার্কেট চায় আপনার সাইকোলজি নষ্ট হোক। বাট আপনাকে স্ট্রং থাকতে হবে। সো এই তো। আজকের জন্য এটুকুই। অ্যান্ড যতটুকু পারছি বোঝানোর ট্রাই করছি। একটু ধৈর্য সহকারে মার্কেট দেখে কাজ করার ট্রাই করবেন। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। সো এই তো। ভালো থাকবেন। উইশ ইউ বেস্ট অফ লাক অ্যান্ড গুড বাই।